सत श्री अकाल, मैं हूं आफरीन ज़ारा और आप देख रहे हैं सन ऑफ बंगाल न्यूज आवाज बंगाल की। रानीगंज और रानीगंज से जुड़ी खबरों के लिए, हर तरह की खबरों के लिए देखते रहिए सन ऑफ बंगाल। स्वामी विवेकानंद की 163वीं जयंती के उपलक्ष्य पर आज ऑल इंडिया कल्चरल एंड अर्बन एंड रूरल डेवलपमेंट की तरफ से आज रानीगंज रेलवे स्टेशन के निकट लगे स्वामी विवेकानंद की मूर्ति पर श्रद्धा सुमन अर्पित किया गया। इस मौके पर संगठन की तरफ से संगठन के रानीगंज शाखा के अध्यक्ष चितरंजन दत्त, कन्वीनर प्रकाश महतो, जिला अध्यक्ष अनिल मुखर्जी, इंतखाब खान, स्वप्न मुखर्जी, तपन मुखर्जी, अनवर हुसैन, ज्योतिका बैनर्जी सहित संगठन के और भी सदस्य उपस्थित थे। इस मौके पर जब हमने चितरंजन दत्ता से बात की तो उन्होंने कहा कि उनका संगठन पहली बार रानीगंज में कोई कार्यक्रम करने जा रहा है। उन्होंने कहा कि स्वामी विवेकानंद की जयंती के अवसर पर वो ये कार्यक्रम कर रहे हैं। आज उन्होंने रानीगंज रेलवे स्टेशन पर स्वामी विवेकानंद की मूर्ति पर श्रद्धा सुमन अर्पित किए। इसके बाद स्कूल में स्वामी विवेकानंद जी की किताबों का वितरण किया गया। 100 के आसपास कंबल बांटे गए और कुछ फूड पैकेट भी बांटे गए। उन्होंने कहा कि उनका संगठन इस तरह से लगातार रानीगंज के विकास के लिए कार्य करते रहना चाहता है। रानीगंज को सब डिवीजन बनाने के लिए आने वाले समय में उनके संगठन की तरफ से सड़कों पर उतरकर आंदोलन भी किया जाएगा। আমরা আই কার্ডের রানীগঞ্জ ব্লকের একটা কমিটি ফর্ম করেছি আর কি। আর তাতে আমাদের কয়েকজন উৎসাহী যুবক যারা যুবক আর কি তাদেরকে সঙ্গে পেয়েছি। আর তাদের প্রথম ইয়ে হলো যে যেহেতু স্বামীজির 163তম জন্মতিথি আমাদের পালন করার একটা সুযোগ সামনেই রয়েছে, সেই জন্য আমরা জন্মতিথি পালনের মাধ্যম দিয়ে রানীগঞ্জে আত্মপ্রকাশ করতে চাই। সেই উদ্দেশ্যে আমরা আজকে এই প্রোগ্রামটা করেছি। প্রোগ্রামটা খুব ছোট প্রোগ্রাম, কোনো আর বিশেষ লক্ষ্যে আমরা ডাকিনি। আমাদের যে যারা সমর্থন করে আর যারা আমাদের সাথে আছে তাদেরকে আমরা বলেছি তাদেরকে সঙ্গে নিয়ে আমরা আজকে কয়েকটা প্রোগ্রামের মধ্যে কয়েকটা জিনিসকে ইনক্লুড করেছি। তার মধ্যে কিছু স্বামীজির লেখা কিছু বই, সেই বই আমরা স্কুলে ডিস্ট্রিবিউট করেছি। এখানে কিছু দরিদ্র লোককে কম্বল দান করব, তারপরে কিছু ফুড প্যাকেট দেবো। এই সমস্ত প্রোগ্রাম আছে। তাছাড়া যেগুলো বড় প্রোগ্রামের কথা আমার বন্ধু বললেন যে আমরা রানীগঞ্জকে দূষণমুক্ত, রানীগঞ্জ শহরকে সাব ডিভিশন করতে, মহকুমা শহর করতে চাই। এগুলোর জন্য আমরা আগামী দিন একদম সরাসরি রাস্তায় নেমে আন্দোলন করতে চাইছি। এবং আমি চাই যে আপনারা যারা মিডিয়া, আপনারা আমাদের এই কাজগুলো আর কথাগুলো পাবলিকের মধ্যে প্রচার করুন যাতে আমরা সমর্থনটা পাই। এইটুকুনি আমাদের বক্তব্য। আমার নাম চিত্তরঞ্জন দত্ত, আমি আইকাটি রানীগঞ্জের সভাপতি। বিস্তারিত আমরা জানালো আমরা শুধু সামাজিক কাজ করব, সামাজিক কাম যেমন কম্বল দুস্থ পরিবার দিব, বই দেব, খাতা কলম দেবো আজকে। কিন্তু আজকে আমাদের ডিমান্ড, যেটা আমাদের কৈলাস দা বললো যে আমাদের রানীগঞ্জকে জ্যাম মুক্ত করতে, প্রথম ডিমান্ড এটা। আর রানীগঞ্জকে সাব ডিভিশন করতে হবে, সেকেন্ড ডিমান্ড। থার্ড ডিমান্ড আমাদের ব্লককে জিমারি, আগে আমাদের বোর্ড ছিল জিমারি পঞ্চায়েত রানীগঞ্জ বোর্ড, সেই বোর্ডটা জিমারি পঞ্চায়েতে নিয়ে যাবো। এই তিনটা ডিমান্ড নিয়ে এবং দূষণ মুক্ত নিয়ে আমরা এই লড়াইয়ে যাব। প্রথম লড়াই আজ থেকে আমাদের শুরু হয়ে গেল স্বামীজিকে সামনে রেখে। এবং সাংস্কৃতিক অনুষ্ঠান হবে, আমাদের এখানে একটা ক্রিকেট মহিলা টুর্নামেন্ট হচ্ছে। আপনারা এক মাসের মধ্যে বুঝতে পারবেন যে আই কার্ড যে সর্বত্র একটা আমরা এনজিও, এই এনজিও কিভাবে কাজ করছে। আমরা সবাই রাজনৈতিক দল কেউ কেউ যুক্ত আছি, কিন্তু এখানে কোনো রাজনৈতিক মঞ্চ নয়, এখানে সবাই এসছেন। দেখুন চিত্রদা থেকে আরম্ভ করে, অনলদা থেকে আরম্ভ করে, আমাদের তরুণ মন্ডল আরম্ভ করে, পরশ থেকে আরম্ভ করে, অজিত মা থেকে আরম্ভ করে, তপন মুখার্জি আরম্ভ করে, এমন কেউ নেই যে এখানে নেই। সবাই মিলে রানীগঞ্জ টাউন গ্রাম মিলে একটা আমরা যৌথ উদ্যোগ করে এই মানুষের জন্য লড়াই আমরা করব। এইটুকু অঙ্গীকার নিয়ে আজ থেকে আমরা শপথ করলাম। এবং আপনাদের মিডিয়াতে একটা ভূমিকা এখানে থাকবে, আমাদের কাজগুলোকে আপনারা প্রচার করবেন। এইটুকু বলে আপনাদের ধন্যবাদ জানিয়ে রানীগঞ্জ শহর সবারই, রানীগঞ্জ শহরে আপনারা আমরা সবাই এই রানীগঞ্জকে আমরা আজ থেকে অ্যাম্বিশন শুরু হয়ে গেল যে রানীগঞ্জকে জ্যাম মুক্ত কিভাবে হয়, দূষণ মুক্ত কিভাবে হয় এবং সাব ডিভিশন কিভাবে করা যায়, এটা নিয়ে আমাদের লড়াই। এই লড়াই আপনাদের সকলের সাহায্য চাই, মিডিয়া বন্ধু, আমাদের প্রশাসন, আমাদের রাজনৈতিক নেতৃত্ব, বিরোধী দলের নেতৃত্ব, সকলকে মিলে আমরা এই কাজটি করবো। এইটুকু বলে আমাদের আপনাদের কাছে সঞ্জিত মুখার্জি। আমার নেই, তবে স্বামী লোকেশানন্দের বাণী থেকে
স্বামীজি সম্পর্কে দু চার কথা বলতে চাই এবং ছোট্ট ছোট্ট গল্পের মাধ্যমে বলতে চাই। সন্তানকে মানুষ করতে গেলে তার বাবা মার অবদান থাকে। একবার স্বামীজি স্কুলে ভূগোলের ক্লাসে শিক্ষক মশাই কিছু প্রশ্ন করেছে, স্বামীজি তার সঠিক উত্তর দিয়েছে। যে কোনো কারণেই হোক শিক্ষক মশাই উত্তরটা ভুল প্রতিপন্ন করেন এবং স্বামীজিকে বারবার বলেন যে তুমি ভুল উত্তর দিয়েছো। স্বামীজি কিন্তু দৃঢ়তার সঙ্গে জানিয়ে যান যে তিনি সঠিক উত্তর দিয়েছেন। তা সত্ত্বেও শিক্ষক মশাই তাকে বেত্রাঘাত করেন, প্রচণ্ড মারধর করেন। স্বামীজি মার খেয়ে বাড়ি চলে আসেন এবং মাকে এসে বলেন যে মা, আমি সঠিক উত্তর দেওয়ার পরেও স্বামীজি আমাকে আঘাত করেছে, মাস্টারমশাই আমাকে মারধর করেছে। উত্তরে মা বলেন যে তুমি তো জানো তুমি সঠিক কথা বলেছো, তাহলে কেউ যদি তোমাকে সেই সঠিক কথা বলার জন্য আঘাত করে তুমি কিন্তু তাতে কিছু মনে করো না, কারণ সত্যের জন্য সব কিছুকে ত্যাগ করা যায়, কোনো কিছুর জন্য সত্যকে ত্যাগ করা যায় না। এই আদর্শটা শুধু বলার কথা নয়, সেই সময় সেই মহিষী নারী ভুবনেশ্বরী দেবী একজন মা। सन ऑफ बंगाल के माध्यम से हर खबर आप तक सबसे पहले पहुंचाई जाती है। सन ऑफ बंगाल जहां यूट्यूब, फेसबुक और वेबसाइट हर जगह पे है। हमारे यूट्यूब पे आप देखिए सन ऑफ बंगाल की खबरें। इसके अलावा सब्सक्राइब कीजिए, फेसबुक पे जाइए, फेसबुक पेज को फॉलो कीजिए। इसके अलावा हमारे वेबसाइट पर भी जाकर आप देख सकते हैं हर तरह की खबरें सबसे पहले। जी हाँ, हमारा वेबसाइट है www.sonofbengal.in। धन्यवाद।